আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদ, বারাসাত কলেজে ধুন্ধুমার। এসএফআই তৃণমূল ছাত্র পরিষদের বচসা হাতাহাতি, একে অপরের বিরুদ্ধে স্লোগান, পাল্টা স্লোগান, মারামারির মধ্যে রক্তাক্ত পুলিশ কর্মী। দেখুন সেই ছবি আপনাদের সামনে রাখছি। বারাসাত কলেজে সেই ছবি আপনারা দেখছেন। একদিকে এসএফআই টিএমসিপির মধ্যে তুমুল বচসা উত্তপ্ত পরিস্থিতি, আর তারই মধ্যে আক্রান্ত পুলিশ কর্মীও। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, পুলিশ কর্মী আহত, আক্রান্ত হয়েছেন ঠিক কিভাবে? দেখো, এসএফআই এর পক্ষ থেকে সন্দীপ ঘোষের যে জামিন দেওয়া হয়েছে তারই প্রতিবাদে কিন্তু একটি মিছিল বার করা হয়। এই মিছিলটি মধ্যমগ্রাম থেকে মিছিলটি শুরু হয় এবং বারাসাতে আসে। প্রথমে তারা কিন্তু বারাসাতের সান্ধ্য কলেজে যায়, সেখানে কিন্তু প্রচন্ড বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেখানে একদিকে যেমন এসএফআই এর মিছিল যায়, অন্যদিকে কিন্তু সেখানে তৃণমূলের ছাত্র পরিষদরা থাকে এবং উভয় পক্ষ কিন্তু স্লোগান দিতে থাকে। পরবর্তীতে কিন্তু সেইখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, সেখানে উভয় পক্ষের পতাকা ছেঁড়া হয় এমন এবং ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়। পরবর্তীতে কিন্তু সেই এসএফআই এর যে মিছিলটি, সেই মিছিলটি বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে আসে এবং গভর্নমেন্ট কলেজের সামনে কিন্তু একই রকম ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। সেখানে কিন্তু একদিকে তৃণমূলের ছাত্র পরিষদ, অন্যদিকে এসএফআই এর যে মিছিলটি রয়েছে তাদের মধ্যে তুমুল বচসা হয় এবং সেখানে কিন্তু অত্যন্ত উত্তেজনামূলক একটা পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতি সামাল দিতে বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় এবং তাদেরকে পরিস্থিতি সামাল দেয়। পরবর্তীতে কিন্তু সেই ঘটনার মধ্যে একজন পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানা গেছে এবং তার মুখ ফেটে গেছে এবং সেখান থেকে কিন্তু প্রচুর রক্তপাত হয়েছে এমনটাই জানা গেছে। ইতিমধ্যে তাই কিন্তু চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি শান্ত হলেও বেশ কিছুক্ষণ আগে এই বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে তৃণমূলের ছাত্র পরিষদ এবং এসএফআই এর যে মিছিলটা এসেছিল, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসলেও কিছুক্ষণ আগে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়, আক্রান্ত হন এক পুলিশ কর্মী। নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।